বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এদের স্বাধীন হয়। স্বাধীনতায় আমার জানিতে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশে স্বাধীনতা অর্জিত হয়েছে। কিন্তু পূর্বের একটু কথা আছে, ইসরায়েল বাংলাদেশকে অস্ত্র দিয়ে পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে স্বাধীনতার জন্য অস্ত্র দিতে চেয়েছিল, কিন্তু তাদের একটা শর্ত ছিল। অনেকগুলো শর্তের মধ্যে একটা শর্ত বলা আমার জরুরি দরকার, সেটা হলো ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশকে স্বীকার করতে হবে। তৎকালীন বাংলাদেশের আপনার দায়িত্বশীলরা বলছিল এই স্বীকৃতি আমরা দিতে পারবো না, কারণ আমরা নিজেরাই স্বীকৃতি এখনো পাইনি, তো অন্য স্বীকৃতি দিয়ে করবো কি? তারা এখানে না বলে এরপর বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ভারত চলে আসে। ভারত এসে আমাদেরকে শর্ত দেয়, কি কি করবে, বিভিন্ন শর্তগুলো আছে। যদি কেউ এই বিষয়ে পড়াশোনা করতে চান, ভালো জানার আগ্রহ থাকে, তাহলে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আল্লামা ফজলুর রহমানের লেখা আমরা কি সিকিমের ভাগ্য থেকে শিক্ষা নেব না, এই বইটি আপনারা পড়তে পারেন। একেবারে আমি মনে করি ইয়াং জেনারেশনদের জন্য এটা অতীব প্রয়োজন। শুধু আবেগের বশবর্তী হয়ে ভারত আমাদেরকে এই দিছে সেই দিছে, ভারত এই করতে পারে সেই করতে পারে, এই কথার উপর ভিত্তি করে চললে আপনি অন্ধভক্ত হবেন। এজন্য আমার কথা হলো ভাই, যে কোনো বিষয়ে কথা বলার পূর্বে নিজের স্টাডি, নিজের পড়াশোনা বেশি থেকে বেশি করা দরকার। তাহলে বাংলাদেশকে স্বাধীনতার জন্য ভারত সহযোগিতা করবে, অনেকগুলো আপনার কথা বলছিল, এর মধ্যে একটা অস্ত্র দিয়ে সহযোগিতা করবে। যাই হোক, তারা অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। অস্ত্র দিয়ে সহযোগিতা করার পর যখন বাংলাদেশ স্বাধীন হলো, সদ্য প্রসূত একটি শিশুর ন্যায় একটি রাষ্ট্র যখন সবেমাত্র স্বাধীনতা লাভ করছে, শিশু বাচ্চার মতো না, তার নিজের কোনো ক্ষমতা আছে, শিশুর মতো বলা যায়, শিশুর মতো একটি রাষ্ট্র, এই শিশুর মতো একটি রাষ্ট্রকে তখন ভারত 7 দফা চুক্তি করার জন্য আহ্বান করলো। এই 7 দফা চুক্তি নামে এটা খেতা আপনারা গুগলে যে কোনো জায়গায় সার্চ করলেও পাবেন। এটা ভারত সেখানে 7 দফা দাবির চুক্তির কথা বলছিল। 7টা চুক্তি আবার বলার সময় হবে না, আমি সেখান থেকে শুধুমাত্র 3টা বলবো। এর মধ্যে 2 নম্বর চুক্তি ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে, মানে ভারতীয় সৈন্য বাংলাদেশেই অবস্থান করবে। কতদিন পর্যন্ত অবস্থান করবে তার সীমানা নির্ধারণ করা হয়নি। 3 নম্বর আপনার চুক্তি ছিল এটা, বাংলাদেশের নিজস্ব কোনো সৈন্যবাহিনী থাকতে পারবে না। এই নিজস্ব সৈন্যবাহিনী থাকতে পারবে না, তাদের আপনার তৈরি করা, তাদের আপনার হলো ধারক বাহক যারা বাংলাদেশে ছিল, তারাই কিন্তু 2009 সালে পিলখানা হত্যার মধ্য দিয়ে এ জাতির শ্রেষ্ঠ সন্তান সৈন্যবাহিনীদেরকে হত্যা করেছিল। আমার ভাইরা, এরপর 7ম নাম্বার একটা চুক্তি ছিল বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক প্রশ্নে, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে, ওই সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চাইলেই সম্পর্ক করতে পারবে না, বরং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে অন্য কোন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করতে পারবে। তাহলে যারা শুধু একঘেয়েমি কথা বলেন, শুধু শোনা কথায় আমরা বলে যাচ্ছি যে ভারত আমাদের কি এই দিছে সেই দিছে, আমার ভাইরা পরিষ্কার কথা, ভারত যা দিয়েছে তার চেয়ে সহস্র কোটি এই বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে, যার জ্বলন্ত প্রমাণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা নিজ জবান দিয়ে বলেছেন যে ভারতকে যা দেওয়া হয়েছে 100 বছর তারা ভুলবে না। কি দেওয়া হয়েছে আর কি দেওয়া হয়নি, এটা রাজনীতির অঙ্গন নয়, রাজনীতির ময়দান নয়। তবে আমি আমার মূল আলোচনা একটু আপনাদেরকে বোঝানোর জন্য, কাজ দেওয়ার জন্য এই কথাগুলো বললাম। আমার ভাইরা, এই যে 7টা চুক্তি করেছিল, এর মধ্যে 3টা চুক্তি আমার দেওয়ালে ফেলেছে যে এই 3 চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে ওরা আবারও অরাজকতা সৃষ্টি করার মধ্য দিয়ে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানানোর পায়ে তারা সেই 71 সালেই তারা চুক্তিবদ্ধ করে দিয়েছেন। কিন্তু সেই সময়ের রাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ নজরুল ইসলাম সাহেব, তিনি চুক্তি না করলে পারতেন কি পারতেন না, কারণ ওই যে প্রথমে বললাম সদ্য প্রসূত একটি শিশুর ন্যায় একটি রাষ্ট্র সবেমাত্র সেটা বিজয় লাভ করছে, এখনো তাদের সবকিছু গোছালো নাই। ভারত যে আমাদের চির শত্রু, এটার আবারও প্রমাণ বিজয় দ্বিতীয়বার লাভ করার পর এখন হুট করে তারা যে এই যে ফারাক, এই যে তারা যে গেটগুলো খুলে দিয়ে আমাদের দেশে বন্যা না হয়েও আপনার একটা রাজনৈতিক বন্যা বয়ায় দিল, এটা কি ভারত আমাদের কল্যাণ চায়? কখনোই ভারত কল্যাণ চায় না। তাহলে কোরআনে কারীম যা বলছে, লা তাত্তাখিযুল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোন মুমিন যদি কোন মুমিনকে ছেড়ে কোন কুফফারকে, কাফেরকে, বাতিলকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আল্লাহ বলে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে ওই মুসলমানের সঙ্গে আমি রবের কখনো সম্পর্ক থাকবে না। সুতরাং বাংলাদেশে বসে যে সমস্ত মানুষরা এখানে বসে বসে ভিডিওর মাধ্যমে, লেখালেখির মাধ্যমে আপনার ভারতকে বন্ধু হিসেবে বারবার আপনার জাতিকে বিভ্রান্ত করার জন্য, বিশেষ করে ইয়াং জেনারেশনকে
বিভ্রান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। আল্লাহর কসম, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ অচিরে ধ্বংস করে দিবেন। আপনাদের বিশ্বাস হয় এই ভারতবর্ষ আপনার খণ্ড বিখণ্ড হবে? অনেকেই জানি যে এই পাকিস্তান, বাংলাদেশ, ভারত এটা একটা হিন্দুস্তান নামে, ভারতবর্ষ নামে একটা সময় একত্রিত ছিল। ভারত থেকে পাকিস্তান যখন আলাদা হয়ে গিয়েছে তখনই নবীর ভবিষ্যৎবাণী শুরু হয়ে গিয়েছে। এরপর পাকিস্তান হয়েছে, কাশ্মীর হবে, আরো অন্যান্য অঙ্গরাজ্য স্বাধীন হওয়ার জন্য এখানে কি করতেছে, তারা আন্দোলন, মিছিল, মিটিং করতেছে। তাহলে ভারত যদি বেশি বাড়াবাড়ি করে, আমরা অনেকেই মনে করি, বিশেষ করে আমার কিছু ক্লাসমেট আছে, কিছু মাদ্রাসারও আছে, কিছু জেনারেল শিক্ষিত আছে, এরা ভারতকে এতটা অন্তরঙ্গ বন্ধু মনে করে আমরা বাংলাদেশ ক্ষুদ্রতম একটি রাষ্ট্র, আর বাংলাদেশের তিন দিকে ভারত। বাংলাদেশের আলেমরা, হুজুররা এক গ্রামই এক সেটিয়া হয়ে যদি ভারতকে শত্রু মনে করে, তাহলে বাংলাদেশকে যে কোনো সময় ভারত গিলে খেতে পারে, এটা তারা কি করে মনে করে। আমি ওই সব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি বাংলাদেশের সাবজেক্টকে পরে রাখেন। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইসলামিক রাষ্ট্র। আফগানিস্তান কিন্তু দ্বিতীয় বৃহত্তম ইসলামিক রাষ্ট্র নয়। আফগানিস্তানকে দমন পীড়ন করে, আফগানিস্তানকে দমিয়ে রাখার জন্য ইসরায়েল, আমেরিকা কি না করছে, তারপরে কি দমিয়ে রাখতে পারছে? পারেনি। কেন পারেনি? মুসলমানদের অস্ত্র মুসলমানরা অস্ত্রের গর্ব করে না, মুসলমানরা বোমার গর্ব করে না, মুসলমানরা রাইফেল পিস্তলের গর্ব করে না, মুসলমান গর্ব করে তার অন্তরে থাকা ইমানের পাওয়ারের গর্ব করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, ভারত চতুর্দিকে থাকলেও থাকতে পারে, ভারতকে কোনোভাবেই আমরা কখনোই এই অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে চাইব না। দুই জিনিস আপনি নিজেও শিখবেন, আপনার সন্তানদেরকে শিখাবেন। এক, হিন্দুস্থানে, এই ভারতবর্ষে ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে অন্য কারোর সঙ্গে যুদ্ধ অবশ্যই হবে। সেই যুদ্ধ যদি কোনো ছেলে, কোনো যুবক মুসলমান পায়, সেই যুদ্ধে অবশ্যই অংশগ্রহণ করতে হবে, হয়তো সশরীরে, নয়তো বা মুখের মাধ্যমে, অথবা লেখনির মাধ্যমে, যে কোনো ভাবেই এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারলে রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। হিন্দুস্তানে ধর্ম নিয়ে যুদ্ধ হবে, ওই যুদ্ধে অংশগ্রহণ আপনি সশরীরে করতে পারেন, লেখনির মাধ্যমে করতে পারেন, বক্তব্যের মাধ্যমেও করতে পারেন, অথবা অন্তরের ঘৃণা করার মধ্য দিয়েও এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন। যে কোনো ভাবে এই হিন্দুস্তান ধর্মীয় বিষয় নিয়ে যুদ্ধ হলে, সেই যুদ্ধে যারা সক্রিয় থাকবে, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাসূল বলেন যদি শহীদ হয় তাহলেও জান্নাত, যদি শহীদ না হয়ে ফিরে আসে তারপরও আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষাটা আমরা নিজেরাও শিখবো, আমাদের ছেলে মেয়েদেরকেও শিখাবো, এবং এটার উপর আমরা গুরুত্ব দিয়ে বলবো এই ভারতবর্ষে রাসূলুল্লাহ বলছেন যে হিন্দুস্তানে যুদ্ধ হবে, এই যুদ্ধ আমার ছেলে, আমার মেয়ে, আমার পড়শি, আমার ভাই, আমার চাচা, যদি আমরা এই যুদ্ধ পাই, অবশ্যই এই ভারতে আমরা আমাদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।